হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা নতুন কাজ শিখে অপারেটর হয়ে গার্মেন্টসে চাকরি নেওয়ার চিন্তা করতেছেন, তারা সবাই মনোযোগ সহকারে এই প্যান্টের সকল প্রসেসগুলি ভালোভাবে দেখুন। যেমন সামনের পার্টটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর পিছের পার্টটা হচ্ছে ব্যাক পার্ট। এই ফ্রন্ট পার্টে এই যে এতটুক, এটা হচ্ছে হাইট অফ সিন। এই যে দেখতে পাচ্ছেন মুখ, এই মুখ দুটো হচ্ছে মাউথ ক্লোজ। এটা উপরের মাউথ ক্লোজ এবং এটা নিচের মাউথ ক্লোজ। আর এটা হচ্ছে টু পার্ট ক্লোজ অথবা জিপার টপ সিন বলা হয়। এটা সিঙ্গেল প্লেট অফ সিন। এটাকে জে স্টিচ বলা অথবা ফ্লাই শেপ বলা হয়। তারপরে এটা হচ্ছে ওয়েস্ট বেল। এটা পুরাটা ওয়েস্ট বেল। ওয়েস্ট বেল করা হয় কাঞ্চা মেশিনে। এটা হচ্ছে লুপ। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারটেক। এটা বারটেক মেশিনে করা হয়। এই যে একটা পকেট দেখতে পাচ্ছেন, এই পকেটটা হচ্ছে ফরন পকেট। এটা ফরন পকেট। এই যে এটা ফরন পকেট। আর এটাকে বলা হয় ফরন পকেট রুলিং। ফরন পকেট রুলিংটা টু নিডল মেশিনে করা হয়। এই যে একটা ছোট্ট একটা পকেট, এটা প্রতিটা প্যান্টে একটা পকেট থাকে। এই পকেটটার নাম হচ্ছে কয়েন পকেট। যেমন এটা কয়েন পকেট রুলিং, কয়েন পকেট টু নিডলে জয়েন করা হয়। 160 আছে, 14 আছে। তারপরে এটা হচ্ছে সাইড সিয়াম। এটা সাইড সিয়াম। এই যে এই পাঁচটা সাইড সিয়াম। এই সাইডে যে সেলাই আপনারা দেখতে পাচ্ছেন, এই সেলাইটাকে বলা হয় সাইড টপ সিন। এই যে দুই পাশে এই সেলাইটাকে বলা হয় সাইড টপ সিন। তারপরে এটাকে বলা হয় ইনচিয়াম, বলা হয় বটম অথবা হ্যাম। এই যে এটা বটম অথবা হ্যাম। তারপরে এই যে দুইটা দেখতে পাচ্ছেন, এই দুইটা হলো সেম জয়েন। এই যে এখানে ভিতরে সেমটা এই পকেটিং এর সাথে জয়েন করা হয়। এটা হচ্ছে সেম জয়েন। সেম জয়েন প্লেন মেশিনে করা হয়। এতে সাদা পকেটিং এর সাথে সেম জয়েনটা করা হয়। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা প্যাসিং, এটা রিং প্যাসিং। এই যে এই পাশে এই যে দুই পাশে পকেট রুলিং এর, এটা হচ্ছে রিং প্যাসিং। তারপরে এখন আমি আপনাদেরকে দেখাবো ব্যাক পার্টের প্রসেসগুলি। চলে আসলাম ব্যাক পার্টে। ব্যাক পার্টে যেমন এটা হচ্ছে ব্যাগিউক, চেন স্টিচ মেশিনে করা হয় অথবা ফিট অফ দায় করা হয় ফোল্ডারে। আর না হয় ওভারলকে করলে টপ সিন দেওয়া হয়। এটা হচ্ছে ব্যাক রাইস। এই ব্যাক রাইসটা ফিট অফ দ্য মেশিনে ফোল্ডারে করা হয়। আর না হয় ওভারলকের দেওয়া করা হয়, চেন স্টিচ বা ফিট অফ দ্য দেওয়া টপ সিন দেওয়া হয়। হ্যাঁ গাইস, এখন আপনারা দেখেন এই পকেট আর এই পকেটটা হচ্ছে ব্যাক পকেট। যেহেতু এটা ব্যাক পার্টে, এজন্য এটাকে বলা হয় ব্যাক পকেট। এই যে ব্যাক পকেট রুলিং। তারপরে এটা হচ্ছে যে প্রথম শিলাটা হচ্ছে ব্যাক পকেট জয়েন। তারপরে শিলাটা হচ্ছে ব্যাক পকেট 1/4। এই যে পকেট আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন, এই ডিজাইন এগুলাকে বলা হয় ডেস্ট্রয়। এই যে সামনে এই যে এগুলোকে বলা হয়, ডিজাইনগুলোকে বলা হয় ডেস্ট্রয়। আর এটা হচ্ছে শর্ট প্যান্ট আর লং প্যান্ট। আমরা যারা লম্বা প্যান্ট পরি, লম্বা প্যান্টকে বলা হয় লং প্যান্ট। 3 ইঞ্চি একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হয় ক্রস পয়েন্ট। এখন আমি আপনাদেরকে দেখাবো বডিটা ইনসাইড করে দেখাবো। বডিটা ভিতরে পাশটাকে বলা হয় ইনসাইড, উপরে পাশটাকে বলা হয় টপ সাইড, যে কোনো ফেব্রিক্সের ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে ইনসাইড করে দেখাতেছি। চলে আসলাম ইনসাইডে। এই যে এটা ব্যাগিউক, এটা কিন্তু চেন স্টিচে করা হয়েছে। এই যে এটা ফিট অফ দ্য করা হয়েছে, চেন স্টিচ ফিট অফ দ্য এগুলো সেলাই একই রকম। যদি ওভারলকে করা হতো তাহলে এখানে ওভারলকের সেলাই থাকতো। যেমন এই যে সাইডে যেমন আপনাদের এই যে ওভারলকের সেলাই, এটাকে বলা হয় ওভারলকের সেলাই। এই যে একটা লেভেল দেখতে পারতেছেন, এটা হচ্ছে কেয়ার লেভেল। তারপরে এই যে ইনসাইডে এই যে আপনারা দেখুন, এটাকে বলা হয় ডাবল প্লাই। এটাকে ডাবল প্লাই বলা হয়। এটা এদের দুই পার্ট, এজন্য ডাবল প্লাই বলা হয়। এই যে এখানে এই যে এই সেলাইটা হচ্ছে এই জিপার উপর যে সেলাই, এটা হচ্ছে জিপার জয়েন। তারপরে এই যে এটাকে বলা হয় সিঙ্গেল প্লাই। এই যে এটা হচ্ছে সাদা পকেটিং, এটা হলো ফরন পকেটিং বলা হয় এটাকে।
সো গাইস, আজকে এখানে বিদায় নিচ্ছি। আমাদের ভিডিওটুকু যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।